হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেল থেকে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিওতে। গড়িয়াতে আমাদের একটা কাজ, যে কাজটা কিন্তু আমাদের 28শে ফেব্রুয়ারি 2025-এর আগ পর্যন্ত যে অফার ছিল সেই অফারের কাজ এটা। সেখানে অফার ছিল 28শে ফেব্রুয়ারি আগ পর্যন্ত যারা আমাদের থেকে কাজ করাবে তাদের জন্য একটা ভিএলডিসি ফ্যান ফ্রি থাকবে। তো যথারীতি দেখতেই পাচ্ছেন একটা ভিএলডিসি ফ্যান কিন্তু নিয়ে আমাদের কর্মীরা যথারীতি কাস্টমারের বাড়িতে প্রবেশ করলো। তো এখানে আমরা গাড়িটা রেখেছি পার্কিং করে, আর গাড়ির থেকে সমস্ত রকম ইকুইপমেন্টগুলো নামিয়ে নেওয়া হচ্ছে। তারপরেই সোলার প্রজেক্টের সম্পূর্ণ কাজটা শুরু হবে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তার আগে পরিচয় করে দিই আমাদের কাস্টমারের সঙ্গে। যে ভদ্রলোক আমাদের কাছে সোলার অর্ডার করেছিলেন, অমল কুমার মজুমদার, 39A তুলসীচরণ ঘোষ স্ট্রিট, কাশ্যপপাড়া, কলকাতা 7,01,48। আমরা কাজটা করতে চলে এসেছি অনেক সকাল সকাল, কারণ কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল আমরা যেন 9টার মধ্যে তার বাড়ির কাজটা কমপ্লিট করে দিতে পারি। তো আমরা সেই কথা কাস্টমারে রাখতে পেরেছি। আমরা চলে এসেছি খুব সকালবেলা এবং আমরা চেষ্টা করছি 9টার মধ্যে কাজটা কমপ্লিট করে দেবার। তার আগে বলে দিই, আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র যে প্রজেক্টটা ইনস্টল হচ্ছে সেই বিষয়েই বলবো না। আজকে সোলার সম্পর্কিত, সোলারের যে ভ্যারিয়েন্ট আছে সেই সম্পর্কিত কথাবার্তা টোটালটাই এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। তো যারা সোলারের বিষয়ে ইন্টারেস্টেড আছেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমরা একটা অফগ্রিড প্রজেক্টের কাজ করব, কিন্তু আমরা এই অফগ্রিড প্রজেক্টের কাজ করতে করতে সোলারের ভ্যারিয়েন্ট সম্পর্কে আপনাদের বলবো এবং কোন ভ্যারিয়েন্ট কার জন্য প্রয়োজন সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো সোলারের ভ্যারিয়েন্ট কিন্তু 3 রকমের হয়। একটা হচ্ছে অফগ্রিড, একটা অনগ্রিড, আর একটা হচ্ছে হাইব্রিড। তো 3 রকম কাজ এদের থাকে এবং 3 রকম বর্ণনা। তো এই বর্ণনা সম্পর্কে আজকের ভিডিওতে টোটাল বলবো। আপনারা শুনতে থাকুন এবং শুনলে আপনারা বুঝতে পারবেন যে কোন ভ্যারিয়েন্ট কার জন্য প্রয়োজন। তো প্রথমেই বলি অনগ্রিড সিস্টেমের কথা। অনগ্রিড সোলার সিস্টেম আপনারা যারা ইনস্টল করবেন, অনগ্রিড সোলার সিস্টেমে কোনো রকম কোনো ব্যাটারি থাকে না। তো ব্যাটারি যেহেতু থাকে না, সেটা কিন্তু সকালবেলায় যখন সানলাইট বেরোবে তখন থেকে কাজ করতে শুরু করে সানলাইট অস্ত যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু এর মধ্যে বিষয়টা হচ্ছে, যতক্ষণ আপনার ইলেকট্রিসিটির কানেকশান আপনার যে অনগ্রিড সোলার ইনভার্টারটা আছে সেটাতে থাকবে ততক্ষণই আপনার সোলার ইনভার্টার অ্যাক্টিভ থাকবে। কোনো কারণে লোডশেডিং হয়ে গেলেই সোলার ইনভার্টার কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু সানলাইট থাকলেও আপনার বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই থাকবে না। তো অনগ্রিড সিস্টেমে এটা একটা অসুবিধা যে যখনই লোডশেডিং হয়ে যাবে তখনই আপনার বাড়ি টোটাল পাওয়ার শাটডাউন হয়ে যাবে। এইবার বিষয়টা হচ্ছে অনগ্রিড সিস্টেমে কী সুবিধা আছে। অনগ্রিড সিস্টেমে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে আপনার ব্যাটারির কানেকশান লাগবে না, কোনো রকম কোনো ব্যাটারির খরচা কিন্তু অনগ্রিড সিস্টেমে থাকে না। তো অনগ্রিড সিস্টেমে আপনার যে পাওয়ারটা জেনারেট হচ্ছে সেই পাওয়ারটা আপনার বাড়িতে ইউজ হবে এবং অতিরিক্ত যে পাওয়ারটা সেটা একটা ডিভাইস লাগিয়ে নষ্ট করে দেওয়া যায়। আর দ্বিতীয় হচ্ছে, সেটা ডিভাইস লাগিয়ে নষ্ট না করে আপনি ইলেকট্রিক সাপ্লাইতে একটা নেট মিটারিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবার নেট মিটারিং কী জিনিস সেটাও কিন্তু আপনাদের জানার কৌতূহল হতে পারে। অনেকেই নেট মিটারিং কী জিনিস সেটা জানেন, আবার অনেকেই নেট মিটারিং কী জিনিস সেটা জানেন না। তো যারা জানেন না তাদের জন্য বলে দিই, নেট মিটারিং এমন একটা মিটার যেটা হচ্ছে আমাদের বাড়িতে আমরা যখন ইলেকট্রিক সাপ্লাই থেকে বাড়ির জন্য ইলেকট্রিক কানেকশান নেই তখন একটা মিটার যেমন আমাদের বাড়িতে ইনস্টল করে দেয় এবং যে মিটারটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের মাসের শেষে কত ইউনিট ইলেকট্রিক আমরা কনজিউম করলাম। ঠিক নেট মিটারিংও ওরকমই একটা মিটার, যেটা হচ্ছে সোলারের পাওয়ার ট্রান্সফার করার জন্য। অর্থাৎ আপনার বাড়িতে যে সোলার প্রজেক্ট আপনি ইনস্টল করেছেন সেটাই যে পাওয়ারটা আপনি ইউজ করছেন, ইউজ করার পর অতিরিক্ত পাওয়ারটা আপনি যখন ইলেকট্রিক সাপ্লাইকে দিয়ে দেবেন, তো ইলেকট্রিক সাপ্লাইতে দেওয়ার জন্যে তার জন্য একটা মিটার আপনাকে ইউজ করতে হবে। যে মিটারটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে কত ইউনিট পাওয়ার আপনি গ্রিডে বা ইলেকট্রিক সাপ্লাইকে দিলেন। তো যে মিটারটার মাধ্যমে সোলারের কত ইউনিট পাওয়ার আপনি ট্রান্সফার করলেন সেই হিসাব রাখা হয়, সেই মিটারটাকেই বলা হয় নেট মিটারিং। এবার নেট মিটারিং লাগালে কি সুবিধা, আপনি যখন নেট মিটারিং লাগাবেন অনগ্রিড সিস্টেমে, আপনার দিনের বেলা দেখা গেল 10 ইউনিট পাওয়ার জেনারেট হয়েছে। এবার 10 ইউনিটের মধ্যে আপনি আপনার বাড়িতে 4 ইউনিট পাওয়ার ইউজ করেছেন, এক্সেস রইল 6 ইউনিট পাওয়ার। তো সেই 6 ইউনিট পাওয়ার আপনি কিন্তু নেট মিটারের মাধ্যমে গ্রিডে ট্রান্সফার করে দিতে পারেন। এবার বিকেল 4টে থেকে 5টার পরে যখন সানলাইট থাকবে না, সানলাইটের প্রখরতা যখন কমে যাবে, তখন কিন্তু আপনার সোলারে আর কাজ করবে না। তো তখন আপনি পাওয়ার কোথায় পাবেন? তখন সাধারণত আপনাকে ইলেকট্রিক সাপ্লাই থেকেই পাওয়ারটা নিয়ে আপনার বাড়িটাকে চালিয়ে রাখতে হবে। তো আপনি দিনের বেলা যে অতিরিক্ত পাওয়ারটা ইলেকট্রিক সাপ্লাইকে দিয়ে রাখলেন, আপনি রাতে যে পাওয়ারটা ইউজ করবেন
আপনি দিনের বেলা দেখা গেল 6 ইউনিট পাওয়ার দিয়েছেন, রাতের বেলা আপনি ইউজ করেছেন 7 ইউনিট পাওয়ার, তাহলে আপনি 1 ইউনিট পাওয়ার কম দিয়েছেন। তো এইভাবে 30 দিন যদি চলতে থাকে তাহলে আপনি মাত্র 30 ইউনিট পাওয়ার কম দিয়েছেন ইলেকট্রিক সাপ্লাইতে, বাকি ইউনিট আপনি কিন্তু ট্রান্সফার করে দিয়েছেন। তাহলে আপনাকে মাসের শেষে যখন বিল আসবে ওই 30 ইউনিটের দাম দিলেই আপনার মিটে যাবে। এটা হচ্ছে অনগ্রিড সিস্টেমের সুবিধা। আবার আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি যদি বেশি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনি যদি বেশি পাওয়ার দিয়ে থাকেন সেটাও ওই নেট মিটারে হিসাব থাকবে যে আপনি কত ইউনিট পাওয়ার বেশি দিয়েছেন। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো দিন বা আপনার বাড়িতে দেখা গেল অনেক রিলেটিভরা এসছে, তখন আপনার বাড়িতে এসি বেশি ইউজ হচ্ছে, কিংবা আপনার বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলো তার জন্য ইলেকট্রিক পাওয়ার বেশি খরচ হয়েছে, তো দেখা গেল আপনার বাড়িতে এক মাসে কোনো একটা দিনে 10 ইউনিট পাওয়ার বেশি খরচ হয়েছে, তো আপনি অতিরিক্ত যে পাওয়ার দিয়ে রাখলেন সেখান থেকে ওই 10 ইউনিট মাইনাস হয়ে যাবে। এবার দেখা গেল আপনার মানে এতটা পাওয়ার বেশি দেওয়া রয়েছে যেটা আপনার 1 বছরে ইউজ হয়নি। এবার এদের 1 বছরের হিসাবটা হয় এপ্রিল টু মার্চ পর্যন্ত, 1 এপ্রিল থেকে মার্চ পর্যন্ত কিন্তু 1 বছরের হিসাব হয়। তো আপনি যত যাই করুন না কেন 1 এপ্রিল থেকে মার্চের মধ্যে আপনার যদি অতিরিক্ত পাওয়ার দেওয়া থাকে, অতিরিক্ত ইউনিট যদি জমা থাকে WBSEDCL-এর কাছে, তাহলে সেই পাওয়ারটা আপনাকে কিন্তু শেষ করে ফেলতে হবে। না হলে কী হবে, এপ্রিল মাসে গিয়ে যখন এপ্রিল মাসের 1 তারিখ হবে তখন কিন্তু আপনার সেই অতিরিক্ত যে ইউনিট জমা থাকবে সেটাকে কেটে 0 করে দেওয়া হবে। 3টে বিষয় সম্পর্কে বলার ইচ্ছা ছিল, কিন্তু ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসছে। 3টে ভ্যারিয়েন্ট আমি বলতে পারলাম না, শুধুমাত্র অনগ্রিডের ব্যাপারটাই আমি ক্লিয়ার করতে পারলাম। যাই হোক, পরবর্তী কোনো ভিডিওতে অফগ্রিড এবং হাইব্রিড সম্পর্কে আপনাদের বলবো। আর আপনারা যারা সোলার ইনস্টল করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কাছে সোলার অর্ডার করলে 72 ঘন্টার মধ্যে আপনারা কিন্তু ইনস্টলেশন পেয়ে যাবেন। তো আজকে আমরা যে প্রজেক্টটা ইনস্টল করেছি, এখানে আমরা কিন্তু একটা 3 kVA প্রজেক্ট ইনস্টল করেছি, যেখানে 3 kVA একটা ইনভার্টার এবং 590 ওয়াটের টপকন বাইফেশিয়াল প্যানেল ইনস্টল করেছি। তার সঙ্গে আমরা দিয়েছি 150 অ্যাম্পিয়ারের সোলার টিউবওয়েলের ব্যাটারি। আর আপনারা যারা ভাবছেন 3 kVA প্রজেক্টে কী কী জিনিস চালানো সম্ভব, সেই বিষয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। আপনারা একটু চ্যানেলটা ভিজিট করে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। আপনারা সেই ভিডিওগুলো দেখলে 3 kVA প্রজেক্টে কী কী চালানো সম্ভব সেই সম্পর্কে কিন্তু আপনাদের আইডিয়া চলে আসবে। তো আপনারা যারা সোলার ইনস্টল করবেন বলে ভাবছেন, চটজলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো সময় যেহেতু শেষ হয়ে এসেছে সেহেতু আর কথা বাড়াবো না। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই প্রত্যেকে নিজের খেয়াল রাখবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।